তামিম ইকবালকে কৌশলে বাদ দেওয়ার কাজটা কে বা কারা করেছে সেটা এতদিনে পরিষ্কার। তার চেয়ে বেশি পরিষ্কার তাকে ছাড়া বাংলাদেশ দলের ওপেনিং যাচ্ছে তাই অবস্থা। যদি তামিম থাকতেন হয়তো এতটা ভরাডুবি হতো না বাংলাদেশের। আপনি এই কদিনের ব্যাটিংটাই দেখুন। একদিনের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং খুব একটা মন্দ ছিল না। গড়পড়তায় 250 বা 260 রান অনায়াসে যে কোনো দলের বিপক্ষে যে কোনো উইকেটে করতে পারত, কিন্তু এখন সেটা যেন মহা কঠিন হয়ে গেছে। এর জন্য বড় কারণ টপ অর্ডারের ব্যর্থতা, তরুণ ব্যাটারদের রান খরা আর লোয়ার অর্ডারে রান তোলার ধীরগতি। অন্য দলগুলোর মধ্যে যারা এবারের বিশ্বকাপে ভালো করেছেন তাদের এই সমস্যাগুলোর সব একসাথে দেখবেন না। হয় টপ অর্ডার খারাপ, না হয় লোয়ার অর্ডারের সমস্যা, কিন্তু একটা সমস্যা হলে মানা যায়। যখন পুরো লাইনে পচন ধরে তখন উপায় কি? যে তরুণদের অপর আস্থা রেখেছিল বাংলাদেশ, তারা তার ধারে কাছেও যেতে পারেনি। তাওহিদ হৃদয়, ওপেনার তানজিদ হাসান তামিম কিংবা শেখ মেহেদী, এদের কাউকেই এখনো বড় ইনিংস খেলতে দেখা যায়নি। তার মধ্যে আবার পরীক্ষিতরাও আলো ছড়াতে ব্যর্থ হচ্ছেন। তুমুল ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত আগের ফর্মে নাই। ক্লাসিক ব্যাটিং করা লিটন দাস আজ ভালো তো কাল খারাপ। এর মধ্যে খানিকটা আশা সিনিয়রদের নিয়ে। যে রিয়াদ মুশফিকদের দলে ঠাঁই পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল, বিশ্বমঞ্চে এখন তারাই বাংলাদেশের মুখ রক্ষা করছেন। তারা রান না করলে বাংলাদেশকে ডুবতে হচ্ছে লজ্জার সাগরে। অথচ তামিম আজ না হোক কাল তো ভালো করতেন। আর বড় আসরে তার অতীত পরিসংখ্যানও কিন্তু মন্দ নয়। কদিন আগেও তিনি তার প্রমাণ দিয়েছেন। ৭৯ দিন পর ব্যাট হাতে ২২ গজে হাজির হন তামিম। গায়ে তার চিরচেনা ২৮ নম্বর জার্সি। মিরপুর হোম অফ ক্রিকেটে উদ্গ্রীব হয়ে থাকা হাজারো দর্শকদের তৃষ্ণায় যেন নিবারণ করলেন তিনি। দায়িত্বশীল একটা ইনিংস খেলেছেন বটে, যদিও সুখকর কিছু বয়ে আসেনি তার ইনিংসটিতে, তবুও জানান দেওয়া তিনি প্রস্তুত। কিন্তু আর হলো কই, তাকে ছাড়াই ভারত যাত্রা করে বাংলাদেশ। এর মধ্যে কত কি হয়ে গেল। তিনি বিদায় জানালেন ক্রিকেটকে, সেখান থেকে ফিরে এলেন, সমালোচনার ঝড় বয়ে গেল বাংলাদেশের ক্রিকেটে। অশ্রুসিক্ত নয়নে তিনি চিকিৎসা করালেন ইনজুরি। সাময়িক এক প্রতিকার, তাতেও সহ্য করতে হয়েছে সমালোচনার দমকা হাওয়া। তবুও ফিরে আসার উদ্যমে দৃঢ় প্রত্যয়ী ছিলেন তামিম। কিন্তু তাকে কেউ সমর্থন দেননি। তবে মাঠে না থাকলেও গ্যালারিতে ঠিকই দেখা মিলেছে তার। ভক্ত সমর্থকদের প্ল্যাকার্ড, ব্যানার কিংবা ফেস্টুনে দেখা মিলেছে তামিমের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। ধর্মশালায় সেদিন তামিমের ছবি পোস্টার সহ মাঠে হাজির হয়েছিলেন তার ভক্তরা। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গ্যালারিতে হাজির ছিলেন তামিমের ভক্তরা। সেদিন দেখা যায় পোস্টারে লেখা তামিম সাকিব ভাই ভাই। ধর্মশালার পাট চুকিয়ে বাংলাদেশ এখন চেন্নাইয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেও দেখা গেল তামিম ভক্তদের। গ্যালারিতে তার ছবি সম্বলিত পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই। অভিষেক হওয়ার পর থেকে সবগুলো বিশ্বকাপেই তামিম অংশ নিয়েছেন। ২০০৭ সালে শুরু, এরপর ঘরের মাঠে ২০১১ সাল খেলেছেন, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপেও থামলেন ২০২৩ বিশ্বকাপের আগে, কারণ পুরোপুরি ফিট নন তিনি। শোনা গেছে হাফ ফিট তামিমকে নাকি কোনোভাবেই দলে নিতে চাননি অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাতুরু সিংহে। যদিও পরে সাকিব এই বিষয়ে অস্বীকার করেন, তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জনটা ঠিকই রয়ে গেছে। আর এখন তো বাংলাদেশ দলও তার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে।